কেসরি মালাই পনির। নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু বড্ড সুস্বাদু হয়। এটা বানিয়ে নিতে আমি নিয়েছি আদ্যার ফ্রেশ পনির। পনিরটা যেমন ফ্রেশ তেমনি সফট। এবার এই পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে 3 কোনা করে কেটেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারো। লম্বা লম্বা করেও কাটতে পারো, আবার চৌকো চৌকো করেও কেটে নিতে পারো। কড়াইতে তেল গরম করে পনিরের মধ্যে সামান্য নুন মাখিয়ে পনিরগুলোকে ভাগে ভাগে ভেজে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন খুব বেশি করে ভাজা না হয়। আর অন্যদিকে একটি পাত্রে দুধ গরম করে রেখে দিতে হবে, তবে ফুটন্ত নয়, উষ্ণ গরম। এদিকে পনিরগুলো দেখো ভেজে নিয়েছি। পনিরগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে ছেঁকে তুলে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন খুব বেশি ভাজা হয়ে শক্ত না হয়ে যায়। এদিকে একটা ছোট বাটিতে অল্প একটু গরম দুধ নিয়ে তার মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখে দেবো। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত। পুরো পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট তেলে ঘি দিয়ে সেই তেল আর ঘি একসাথে গরম করে নিতে হবে। তেল ঘি একসাথে গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ আদা ভালো করে ভেজে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেটে রাখা মশলাটা মানে কাজু আর পোস্তর পেস্টটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। স্বাদমতো নুন চিনি দিয়ে দিতে হবে। লাগাতার নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু কাজু আছে সেটা কড়ার তলাইতে লেগে যেতে পারে। সামান্য জল দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ভিজিয়ে রেখেছি মটরশুঁটি। আমার কাছে সবসময় ফ্রোজেন মটরশুঁটি থাকে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আবার বাড়িতে থাকা ফ্রেশ মটরশুঁটিও দিতে পারো। অন্যদিকে দেখো যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে রং ছেড়ে দিয়েছে। এদিকে মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমাদের করতে হবে কি, এই দুধের মধ্যে থেকে পনিরগুলো ছেঁকে কড়াইতে দিয়ে দিতে হবে। আর খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এরপর অল্প অল্প করে দুধটা পুরোটাই দিয়ে দিতে হবে। খুব সিমে রান্নাটা করবে, কারণ খুব বেশি আঁচে রান্না করতে গেলে দুধটা কিন্তু কেটে যেতে পারে। ভালো করে ফুটে উঠলে ওই জাফরান ভেজানো দুধটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখো আস্তে আস্তে কালারটাও চলে আসবে। এরপর গ্যাস বন্ধ করে একটু ফ্রেশ ক্রিম বা মালাই আমরা উপর থেকে দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল কেসরি মালাই পনির। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।